আমরা প্রতিদিন যে টি শার্ট বা অন্যান্য পোশাক পরি তার পেছনের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন আজ আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে ফ্যাক্টরির এক টুকরো সাধারণ কাপড় আমাদের পরনের সুন্দর একটা টি শার্টে পরিণত হয়। শুরুতেই বলি, কাজটা কি বিশাল পরিসরে হয়। এই যে মেশিনটা দেখছেন, এখানে একবারে প্রায় 1 টন মানে 1000 কেজি নেট কাপড় রং করা হয়। ভাবা যায়, পুরো 1 টন। তো প্রশ্নটা হলো, এই যে বিশাল পরিমাণ ধূসর খসখসে কাপড়, এটা ঠিক কোন জাদুতে এমন নরম আর উজ্জ্বল রঙের টি শার্ট হয়ে যায়? চলুন এই পুরো প্রক্রিয়াটাই আমরা ধাপে ধাপে দেখে আসি। এই পুরো যাত্রাটাকে আমরা মূলত 4টা মূল পর্বে ভাগ করেছি। প্রথমে দেখব কাপড়ের রূপান্তর, এরপর রং করার জন্য প্রস্তুতি, তারপর আসল রং করার প্রক্রিয়া, আর সবশেষে থাকছে ফিনিশিং টাচ। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, অর্থাৎ একদম শুরুতে কোনো রকম প্রক্রিয়াজাত করার আগে কাপড়টা ঠিক কী অবস্থায় থাকে, চলুন সেটাই আগে জানি। পার্থক্যটা একবার দেখুন। বাম দিকে আছে প্রক্রিয়াজাত করার আগে ধূসর কাপড়টা, যেটাতে প্রাকৃতিক ময়লা, তেল, মোম এসব লেগে থাকে আর বেশ খসখসে হয়। আর ডান দিকে আছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, একদম পরিষ্কার, নরম আর ঝকঝকে রঙের কাপড়। চলুন দেখি এই অসাধারণ পরিবর্তনটা কিভাবে আনা হয়। এবার আসি দ্বিতীয় ধাপে। এখানে কাপড়টাকে রং করার জন্য প্রস্তুত করা হয়। ব্যাপারটা অনেকটা একজন শিল্পী যেমন ছবি আঁকার আগে তার ক্যানভাসটা রেডি করে নেন, ঠিক সেরকম। রংটা ঠিকঠাক মতো বসার জন্য কাপড়টাকেও তো আগে তৈরি করতে হবে, তাই না? তো প্রস্তুতির প্রথম কাজটাই হলো ডিমিনারালাইজেশন। তুলা যেহেতু মাটি থেকে জন্মায়, এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো কিছু খনিজ লবণ থেকে যায়। এগুলোকে সরিয়ে ফেলা খুব জরুরি, না হলে পরে রং করার সময় জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ হয়ে যেতে পারে। এরপর আসে স্কাউরিং আর ব্লিচিংয়ের পালা, যেটা মূলত একটা নিয়ন্ত্রিত তাপমাত্রার খেলা। খেয়াল করে দেখুন, ধাপে ধাপে তাপমাত্রা বাড়িয়ে বিভিন্ন রাসায়নিক যেমন কস্টিক সোডা আর হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কাপড় থেকে সব ধরনের তেল, মোম পরিষ্কার করে একে ধবধবে সাদা করে তোলা হয়। আর সর্বোচ্চ উজ্জ্বলতা আনার জন্য প্রায় 1 ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলে। এর পরের ধাপটা আরও মজার, বায়োপলিশিং। এটাকে বলতে পারেন কাপড়ের জন্য একটা পারফেক্ট শেভ। এনজাইম ব্যবহার করে কাপড়ের ওপর থেকে ছোট ছোট আঁশ বা রোঁয়াগুলো সরিয়ে ফেলা হয়। এর ফলে কাপড়টা অনেক বেশি মসৃণ হয়ে যায় আর পরে গুটিয়ে ওঠার ভয় থাকে না। এত কিছু করার পর আসল রঙের খেলার আগে একটা ফাইনাল চেক কিন্তু বাকি আছে, আর সেটা হলো কাপড়ের পিএইচ লেভেল। রং করার আগে এটা অবশ্যই 6 থেকে 6.5-এর মধ্যে থাকতে হবে। এই বৈজ্ঞানিক সূক্ষ্মতাটা নিখুঁত রঙের জন্য খুবই জরুরি। সব প্রস্তুতি শেষ। এবার আমরা সেই মুহূর্তে পৌঁছে গেছি যার জন্য এত আয়োজন, অর্থাৎ এই সাদা ক্যানভাসে এবার রং দেওয়ার পালা। এই রং করার জন্য কিন্তু একটা পুরো টিম কাজ করে, মানে কয়েকটা উপাদান একসাথে মেশাতে হয়। লেভেলিং এজেন্ট দেখে যেন রংটা সব জায়গায় সমানভাবে ছড়ায়। রিঅ্যাক্টিভ ডায়ে তো হলো আসল রং, আর লবণ আর সোডা মিলে রংটাকে কাপড়ের আঁশের সাথে একেবারে স্থায়ীভাবে বসিয়ে দেয়। পুরো প্রক্রিয়াটা চলে একটা নিখুঁত টাইমলাইন ধরে, মানে জানো, একটা কেমিক্যাল ডান্স। দেখুন, 10 মিনিটের মাথায় লবণ, তারপর ঠিক 30 মিনিটে রং, আর সবশেষে সোডা। 1 সেকেন্ড এদিক ওদিক হওয়ার উপায় নেই, কারণ সময়ের হেরফের হলেই কিন্তু রঙের শেড বদলে যাবে। ভাবছেন রং দেওয়া হয়ে গেছে মানে কাজ শেষ? একদমই না। এরপর কাপড়টাকে খুব ভালো করে ধুয়ে বাড়তি রঙগুলো বের করে দেওয়া হয়, আর শেষে ফিক্সিং এজেন্ট দিয়ে রংটাকে এমনভাবে লক করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে 1000 বার ধোয়ার পরেও রংটা ফিকে না হয়ে যায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটাই ফিনিশিং ধাপ। এখানে ভেজা কাপড়টাকে ফাইনাল টাচ দিয়ে পরার জন্য আরামদায়ক এবং পারফেক্ট করে তোলার পালা। এখানে মূলত 3টা বড় কাজ হয়। প্রথমে ডি-ওয়াটারিং মেশিনে কাপড়ের সব বাড়তি পানি নিংড়ে বের করে নলাকার কাপড়টাকে কেটে চ্যাপ্টা করা হয়। এরপর এটাকে স্ট্যান্ডার মেশিনে ঢুকিয়ে শুকানো হয়, আর এর প্রস্থ আর ওজনটাকে ঠিক করা হয়। আর সবশেষে কম্প্যাক্টিং মেশিনে চাপ দিয়ে এর টেক্সচার নরম করা হয়, যাতে কাপড়টা পরে আর ছোট না হয়ে যায়। তো এই কম্প্যাক্টিং জিনিসটা আসলে করেটা কি? পার্থক্যটা দেখুন।
আগে কাপড়ের টেক্সচার ছিল সাধারণ, এখন হাতে ধরলেই একটা প্রিমিয়াম নরম অনুভূতি হয়। আগে ধোয়ার পর কাপড়টা ছোট হয়ে যাওয়ার ভয় থাকত, এখন সেটা প্রি-শ্রিঙ্কড, মানে সেই ভয় আর নেই। কাপড়টাও আগের চেয়ে ঘন আর মজবুত হয়। আসলে এই পুরো জার্নিটার সারমর্ম হল এই একটা লাইনে। একটা আরামদায়ক সুন্দর রঙের কাপড় তৈরি করার পেছনে থাকা প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার উপায় নেই। আশা করি এই পুরোটা দেখার পর পরের বার যখন কেউ একটা টি-শার্ট হাতে নেবে বা পরবে, তখন এর পেছনের এই অসাধারণ জার্নিটার কথা একবার হলেও মনে পড়বে। একটা সাধারণ দেখতে পোশাকের পেছনে যে এতখানি বিজ্ঞান, শ্রম আর সূক্ষ্মতা লুকিয়ে থাকে, তা সত্যিই ভাবার মতো।